পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে বের করবেন সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর অনেকেই দেখলাম এই চালানের বেশ কয়েকটা ইস্যু নিয়ে আমাদেরকে কমেন্ট করেছিলেন এবং মেসেজও দিয়েছেন ফেসবুকে। অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে চালান নাম্বার দিয়ে সার্চ করলে ইরর চলে আসে। 24 আওয়ার্স পরেও যদি আপনারা সার্চ করেন তখনও দেখা যায় অনেক সময় ইরর চলে আসে এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা চালানটি ডাউনলোড না করে ট্যাব কেটে দিয়েছেন বা আপনাদের যে উইন্ডো আছে সেটা কেটে দিয়েছেন বা অনেক সময় ডাউনলোড করতে পারেননি। সো সেক্ষেত্রে আমি একটা সলিউশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে আপনারা জানতে পারবেন যে আপনাদের যে চালানটা আপনারা পেমেন্ট করেছেন সেই চালানটা জেনারেট হয়েছে কিনা, অথবা আপনাদের যে চালান নাম্বারটা আছে সেটা ঠিক আছে কিনা, বা আপনারা যদি ডাউনলোড করে না থাকেন তাহলে সেটাও ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। সো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন উপরের দিকে আপনারা দেখতে পারেন যে পিডিএফটা আমি ডাউনলোড করেছিলাম। এই পিডিএফ এর চার্টটা দেখেন, এই পিডিএফ এ তাহলে দেখতে পারবেন 5736। বাট কেন আমি হচ্ছে এখানে চালান নাম্বারটার সময় আমি জাস্ট হচ্ছে কপি করে এখানে দিয়েছিলাম, যার ফলে 36 এর পরে কিন্তু 1 টা আসে নাই এবং যার কারণে দেখেন এখানে কিন্তু হচ্ছে চালান ইনফরমেশন নট ফাউন্ড, সেটা চেক করলে অনেক সময় পাবেন না। বাট পরের দিন চেক করার পরেও যদি না পান তাহলে আপনাদের এখানে একটা কাজ করতে হবে। উপরে আপনারা দেখতে পারবেন যে চালান সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য সোনালী ব্যাংকের হেল্প ডেস্ক অথবা হটলাইনে আপনার যোগাযোগ করতে পারবেন। সো হটলাইনে যোগাযোগ করা লাগবে না। সো আমরা আগে দেখি যে হেল্প ডেস্ক থেকে আমরা কিছু করতে পারি কিনা। সো আমরা হেল্প ডেস্কে ক্লিক করব। হেল্প ডেস্কে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের কিছু পেমেন্ট ইনস্ট্রাকশনস চলে আসছে এখানে। এখান থেকে আপনারা বাংলা ইংলিশ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখানে দেখেন একটা ইউআরএল আছে। এই ইউআরএলটা কপি করে আমি হচ্ছে অন্য একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখন এইখান থেকে আপনার হচ্ছে সেকেন্ড যে অপশনটা আছে গভর্নমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের সোনালী ব্যাংকের যে পুলিশ ক্লিয়ারেন্সের পেমেন্টের যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসছে। দেন এখান থেকে চালান সার্চে ক্লিক করবেন। আপনাদের জন্য আমি পুরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্টলি ক্লিক করে আপনারা চলে আসতে পারেন, বা আমি যেভাবে দেখলাম এভাবে ফলো করে চলে আসবেন। অ্যান্ড এখানে দেখেন আপনাদের যেই বক্সটা আছে এখানে আপনারা হচ্ছে চালান নাম্বার দিতে পারেন, আপনারা হচ্ছে পেমেন্ট আইডি দিতে পারেন, বা আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার, এনআইডি অথবা পাসপোর্ট দিয়েও আপনারা চালানটি সার্চ করতে পারেন। সো আপনারা ধাপে ধাপে একটা একটা করে দিয়ে দেখবেন। যদি আপনার হাফ চালান নাম্বার থাকে সেটা আপনারা এখানে পেস্ট করতে পারেন, তাহলেও চলে আসবে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল নাম্বার দিলেও চলে আসবে, পাসপোর্ট নাম্বার দিলেও চলে আসবে। সো আপনারা একটা দেওয়ার পর যদি না আসে, পরবর্তী আপনাদের যে স্টেপগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন কোনটাতে আপনার চালানটা চলে আসে। সো দেখেন এখানে আমি যখন হচ্ছে হাফ নাম্বার দিয়ে আমি ট্রাই করেছি 5736, তখনই কিন্তু আমার চালানটা চলে এসেছে অ্যান্ড সব ডিটেইলস কিন্তু এখানে চলে আসে। সো এখন যদি আমরা আমাদের যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে যদি সার্চ করে দেখি সেই চালানটা আসে কিনা। দেখেন আমরা যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম তখনই কিন্তু চালানটা চলে আসছে। ঠিক আছে? সো এইখান থেকে আপনার চালান দেখতে পারবেন। নরমালি হচ্ছে পাসপোর্টের জন্য, পাসপোর্টের জন্য যখন এপ্লাই করবেন সেটা হবে হচ্ছে চালান, অ্যান্ড যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এপ্লাই করবেন তখন সেটা হবে চালান। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে? সো আমরা চালান নাম্বারটাকে ফুল কপি করে নিচ্ছি। কপি করে এখন এখানে যদি পেস্ট করে দেই অ্যান্ড দেন সবকিছু বাকি সেম রেখে আমরা যদি হচ্ছে চেক চালানে ক্লিক করি, এখানে দেখতে পারবেন আমাদের যে পেয়ার নেম, যে কিনা পে করেছে বা যার জন্য কিনা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতেছে তার নামটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? নাম চলে আসলে মিনস আপনার চালানটা ওয়েবসাইটে বা পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটের সাথে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে সেটা সিঙ্ক হয়ে গিয়েছে। এখন আপনারা জাস্ট হচ্ছে ডকুমেন্ট টাইপ পিডিএফ বা জেপিজি আপলোড করে আপনারা জাস্ট আপলোড বাটনে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে রেফারেন্স নং দেখাচ্ছে, পাসপোর্ট নং দেখাচ্ছে, মোবাইল নাম্বার এবং নেম এবং মোবাইল নাম্বার দেখাচ্ছে। সো এখন আমরা জাস্ট ফিনিশে ক্লিক করে দিব। সো আমরা ফিনিশে ক্লিক দেওয়ার পর আমাদেরকে আবার মাই অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন আপনার রেফারেন্স নাম্বার চলে আসছে। আপনার যে হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা এখানে শো করতেছে। অ্যান্ড অ্যাকশনের এখানে পে অপশন বা পে নাও কোনো অপশনই এখানে আর শো করতেছে না। সো এখন আপনাদের ওয়েট করা লাগবে। ওয়েট করার পর বাকি যে প্রসিডিউরগুলো আছে সেগুলো তো আমার আগের ভিডিওতে দেখানো হচ্ছে। সেই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আগের পুরো ভিডিওটা দেখে আপনারা হচ্ছে এপ্লাই করবেন। তারপরেও যদি আপনাদের কোনো ইস্যু ফেস করেন আপনাদের চালান ডাউনলোড করতে বা চালান ভেরিফাই করতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুকে আপনার মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।